হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আরুস লাইভ ব্লগে নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। কথা বলছি আমার সঙ্গে কথা বলবা। খেলা করবা। মামাকে বলেছো কি আনবে? তখন আনতে বলেছো? তাহলে আমি ফোন করে দিই। আমাকে মামাকে খেলা করছে। তখন বলো না। বলছি এখন আমি বসে গেলাম একটু প্রাণায়াম করার জন্য। আর কি বলো তো, সকালবেলাতে উঠে বিছানাগুলো ফ্রেশ করে নিজেও মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, সোনা বাবাকেও খাইয়ে নিয়েছি। তারপর বসে গেলাম একটু প্রাণায়াম করতে। এই প্রাণায়ামটা করলে না শরীরটা একটু ফ্রেশ লাগে। তো আমি চেষ্টা করি করার, সব দিন হয়ে ওঠে না। আগে মাঝখানে বেশ কিছুদিন বেশ অনেকগুলো টাইমই আমি করে উঠতে পারিনি। তাই এখন আমি প্রায় চেষ্টা করছি যে একটু প্রাণায়ামটা করে নেওয়ার। এতে শরীরটাও ভালো থাকে আর মনটাও ভালো থাকে, দুটোই ভালো থাকে। সেই জন্য আমি যতটা সম্ভব এটা করার চেষ্টা করছি। আর কি বলতো, এদিকে প্রায় পুজো চলেই এলো, কারণ মহালয়া যখন চলেই গেল তো আর কয়েকটা দিন হাতে গোনা, পুজো প্রায় চলে এসেছে, তাই না বলো? কিন্তু এই বছর পুজোটা না কেমনই একটা, যেন 3টে দিন পুজো, তারপরে আবার সকাল সকাল পুজো হয়ে যাবে। সে আনন্দটাই হবে না। তার উপরে তো জানোই আমাদের পাড়াতে একটা কাকু মারা গেছে। তো সে আবার আমাদের নিজেদের মধ্যেও হয়, আমার বাবার মামা বাড়ির সম্পর্কের। আর সেই জন্য ওদের কাজ টাজ পড়ছে এই পুজোর মধ্যেই। সেই জন্য আমাদের পাড়ার খাওয়া দাওয়াটা না এবছর আর হবে না। যেহেতু মানে মন্দিরের মধ্যে যে খাওয়া দাওয়াটা হয়, বাড়ির কথা বলছি না আমি। তো সে যাই হোক, কোনো ব্যাপার না। বাড়িতে পাড়াতে যখন এরকম একটা অসুবিধা, এরকম একটা মানে সিচুয়েশন, কিছু করার নেই, তাই না বলো? তো সেটা তো আগে, তাই না? তো চলো, এদিকে আমার প্রাণায়াম শেষ হয়ে গেছে, পুরো ফ্রেশ হয়ে গেছি। তো চলো ট্রেন পিছন দিকে যাচ্ছে কেন? ট্রেন পিছন দিকে, ট্রেন পিছন দিকে যাচ্ছে। এদিকে দেখো, মা বসিয়ে দিয়েছে রান্না। আজকে যেহেতু নিরামিষ বৃহস্পতিবার, সেই জন্য কিন্তু আজকে আমাদের এখন মা রান্না করছে। নিরামিষই সব রান্না হচ্ছে, তার মধ্যে এখন এটা হচ্ছে আলু, পটল, সোয়াবিন, ফুলকপি, নানা রকমের সব কিছু দিয়ে একটা ছোট্ট একটু রসা। আর এবছর পুজোটা যে এমনই, কি বলবো জানি না, মা দুর্গার মনে কি আছে, চারিদিকে সিচুয়েশন, পরিবেশটাই একটা আলাদা রকম। তার উপরে এমন টাইমে পুজো, মানে এমন এমন সে টাইমে ভগবানই জানে, মানে মা দুর্গাই জানে যে সে কীরকমভাবে কী পুজো নিতে চাইছে, ওর মনে কি চলছে। আর মা এমনই একটা জিনিস না যে সন্তানের কখনো ক্ষতি করতে চায় না। মেয়ে মানেই মায়ের জাত, তাই না বলো? সেটা নিজের সন্তানই হোক বা যে কোনো। তো এটাই হচ্ছে কথা। তবে হ্যাঁ, যে আর নিজের সন্তান আছে, সে নিজের সন্তানটাকে একটু বেশি সবাই ভালোবাসে, সে তার প্রায়োরিটিটাই আলাদা জায়গায়। তা বলে অন্যের সন্তানকে ভালোবাসা যাবে না, এটা আমি মনে করি না। কম বেশি হয়, কিন্তু হয়। আবার এমন অনেক মেয়ে রয়েছে বা মা রয়েছে যারা নিজের সন্তানকেই সেভাবে ভালোবাসতে পারে না, পরের সন্তান তো দূরের কথা। তো সেই সব মেয়ে বা মাকে যে কীরকম বলা যেতে পারে আমার জানা নেই। তো তারা সত্যি মায়ের মধ্যে পড়ে না। কিন্তু কি বলতো, শুধু নিজের সন্তানকে জন্ম দিলেই মা হওয়া যায় না, মেয়েদের মধ্যেই লুকিয়ে থাকে মায়ের জাত। তো যাই হোক, এখন হয়ে গেছে বিকেলবেলা। তো এখন আমি একটু দুধটা গরম করে নেব শুনুকে খাওয়াবো বলে। হ্যালো, কাকে হ্যালো করছো? কাকে ফোন করছো? মাম্মাকে। বলো, মামা ভালো আছো? তুমি হবে না হচ্ছে, তুমি চকোতে করে হ্যালো করছো? বলো, মামা খেয়েছো? জিজ্ঞেস করো। বলো, ভালো আছো? আমি ভালো আছি।
সন্ধ্যাবেলা একটু বসে গেলাম একটু চিকেন চাউমিন খেতে। চিকেন চাউমিনটা জাস্ট বানালাম, দিয়ে খাচ্ছি। আর কি বলো তো, আজকে না ইচ্ছে করছে না খুব একটা চাউমিনটা খেতে, কিন্তু খেলাম কেন বলো তো, চিকেনটা না দুদিন থেকেই ভরা ছিল ফ্রিজে, ডিপ ফ্রিজে কাঁচাই ভরা ছিল, একটু চাউমিন বানাবো বলেই রাখা ছিল। কিন্তু কি বলো তো, আসলে বানানোর ইচ্ছে হচ্ছিল না, টাইমই হচ্ছিল না। আর কি বলো তো, আমার বর বেশিরভাগই না শনিবারে আসছে, তারপর ওইবারে ঘুরতে যাচ্ছি একটু বিকেল দিকে, তো সেই হিসাবে না কোনো দিনই চাউমিন খাওয়া হচ্ছে না। প্রত্যেক দিনই ভাবছি প্রত্যেক সপ্তাহে আজকে একটু চিকেন চাউমিন বানাবো, কোনো দিনই সম্ভব হয়ে উঠছে না। তোকে একটু করেও খাওয়াবো সেটাই ভাবছি, তা সেটা আর সম্ভব হয়ে হচ্ছে না। সেই জন্য আজকে মনটা ভালো লাগছিল না, কারণ এইবার চিকেনটা একদম রেডি রেখেছিলাম যে করব, কিন্তু সেদিন খিদে ছিল না আর ইচ্ছেও হচ্ছিল না, যেহেতু পেটটা ভরা ছিল সেই জন্য সেদিন আর করাই হয়নি। তো যাই হোক, আর আজকে চাউমিনটা না আগে খেতে ভালো হয়েছিল, কিন্তু সেই আগের দিনকার মতো হয়নি। কি দেখতেই পাচ্ছ, কালারটাও কিন্তু আগের দিনকার মতো আসেনি। আগের দিনকার কালারটা পুরো রেস্টুরেন্টের মতো এসেছিলো, আর আজকে কিন্তু সেদিনকার মতো কালারটাও আসেনি। তো যাই হোক, খেতে ভালো হয়েছিল, কিন্তু সেদিনকার মতো হয়নি। তা যাই হোক না কেন, তো চলো এখন আমি চাউমিনটা একটু খেয়ে নিই। এখনও পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছে তারা প্লিজ একটি লাইক করে দিও। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি প্লিজ শেয়ার করে দিও। যারা ভিডিও দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।